এ জগতের সকল লাঠির জন্ম দুর্বলের জন্য, সবল হাতে ঠাঁই পেয়ে হয়েছে তারা ধন্য। পথের নিরাপত্তায় ট্রাফিকের হাতে লাঠি, রিকশাওয়ালা ঘুষ না দিলে হয়ে যায় তা খাঁটি। ধনির দুলালের গাড়ি যাচ্ছে ভাঙছে আইন, বাম হাতে হাত মেলালে সবই বৈধ আইন। শিক্ষকের হাতে লাঠি দেখে মুচির ছেলে থরথরে, রাজার ছেলে পরীক্ষা না দিয়েই পাশ করে। চাষার ছেলে মৃত্যু পথে লাঠি চুরির জন্য, পুকুর চুরিতে সফল হয়ে রাজার ছেলে ধন্য। রাজার লাঠি প্রজাদের কাছে জমের মতো, রাজার পুত্রের সাধনা লাঠিটি যদি নিজের হতো। দুর্বলের উপর ছাড়া লাঠি উঠতে অক্ষম, তাই তো লাঠি শক্তের ভক্ত নরমের জম। দর্শক, কবিতা তো শুনলেন, এবারে এই সুন্দর গ্রামীণ প্রকৃতির মাঝে একটু ঘুরে দেখি। এখন আমি যে জায়গাটিতে বসে আছি, আমার পিছনে বড় একটি গাছ, আশেপাশে সুন্দর ফসলি মাঠ, দারুণ এলোমেলো বাতাস, খুব সুন্দর লাগছে। মাঠের মাঝখানে বড় একটি গাছ, আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় পাইকর গাছ। আপনারা হয়তো বাতাসের শব্দ শুনেই বুঝতে পারছেন এখানে কেমন বাতাস বইছে। এখানে এই গাছটির নিচে ছোট্ট একটি ঘর আছে, যেখানে পানি সেচের মেশিন রাখা আছে। এই জমিগুলোতে যখন ফসল চাষ করা হয় তখন সেচ দেওয়ার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, মাঝখান দিয়ে নীল আকাশকেও দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর একটি রূপ গ্রামীণ প্রকৃতির, যা সবাইকেই মুগ্ধ করবে। দেখুন, এই যে আমি যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, এটি মূলত পানি প্রবাহের ড্রেন। এই মেশিন দিয়ে পানি তুলে জমিতে প্রবাহের জন্য ব্যবহার করা হয় এই ড্রেনটি। এই যে ছোট্ট ঘরটি, এখন আর এটা ব্যবহার হয় না, কারণ এখন পানি সেচের প্রয়োজন নেই। বড় ভাই, একটু কথা বলতাম ভাই, একটু আসেন তো এদিক। কাছে আসেন। কি ধান লাগাচ্ছেন? এলেন আপনি প্যারে তুচ্ছি বিছন, এটা ধান লাগানো হচ্ছে না তো, এটা বিছন পাতানো হচ্ছে, পাতানোর পর এটা আপনি পাতানোর পেছনে এইভাবে জমিতে রেখে দিচ্ছেন। এটা আবার তোলা লাগবে 20 দিন পর, এই ধান আবার এটা লাগে উঠে এটা আবার আপনি পাতানো হচ্ছে। আচ্ছা, হওয়ার পর এটা আবার লাগে আপনি। তার মানে এটা জমিতে যে রেখে দিচ্ছেন, এটা আবার 20 দিন পর জমি, এটা তো নতুন চারা আবার গজায় যাবে, গাছ বড় হবে তো। তারপরে কি এটা আবার তুলে আবার 2-3 করে শীষ আবার অন্য জমিতে লাগাইতে হবে? এটাই এলেন, এটা আবার আমি আসলে এই পদ্ধতি কখনো দেখি নাই। এর আগে যা দেখছি, যেখানে ধানের চারা ফেলে, মানে ধান যেখানে ফেলে সেখানে ধানের যে চারা হয় সেখান থেকে তুলে সরাসরি জমিতে নির্দিষ্ট দূরত্ব পর সেটা আপনি 2-3টা বা 5টা করে লাগায়। সেটা আপনি হয়, কিন্তু এখন বলা, এখন তো আপনি পানি বনি এরিয়ার ভিতর ওই এই বিছুন যদি এখন যদি এলেন লাগাইলেন তো এখন পানি নাই। যখন পানি হবে এলেন ভরে যাবি, ভরে গেলে বিছুন যদি লাগায় এটা পানি ডুবে যাবি, ডুবে গেলে তো আপনি এটা তখন হবে না, পুষে যাচ্ছে। আর এটা লাগাতে এর থেকে তখন আবার মনে করেন আপনি বিছুনের থেকে তখন হয়ে উঠিচ্ছে, মানে এই বিছুনের থেকে গাছ বড় হচ্ছে, ওই গাছ লাগালে ওরা আর পুষ পারলা। আচ্ছা, এটা কি আপনাদের যে লাগাচ্ছেন এটা তো একটু অগ্রিম লাগানো হচ্ছে? হ্যাঁ, এটা 20 দিন আগে এটা পাতানো হচ্ছে, 20 দিন পর আবার তুলে আবার এলাম হিয়ত লাগানো। আচ্ছা, এই গ্রামের নাম কি? এটা হচ্ছে পশ্চিম পাটিতেপাড়া। পাটিতেপাড়া, পশ্চিম পাটিতেপাড়া। এটা কোন ইউনিয়নের মধ্যে? এটা ফাপর ইউনিয়নের মধ্যে। ফাপর ইউনিয়ন। আর উপজেলা? বগুড়া সদর উপজেলার ভিতরে, সদরের মধ্যে উপজেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শূন্য মাঠ, ধান লাগানো হয়েছিল, ধান কেটে ফেলা হয়েছে, আবার নতুন ফসল লাগানো হবে। জমিগুলো একটু নিচু। এই যে দেখুন, এই জমিতে কি সুন্দর জলজ উদ্ভিদে ফুল ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। মাঝে মাঝে এলোমেলো বাতাস দোলা দিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর গ্রামীণ প্রকৃতি। পুরো জমিতেই এই ফুলগুলো ফুটেছে। জমিতে হালকা পানি, বৃষ্টি হয়েছে, তার পানি জমে আছে। ধানের যে গাছের গোড়া সেইগুলো আছে, তার মাঝেই এই জলজ উদ্ভিদগুলো গজিয়েছে। শুধু এই জমি নয়, আশেপাশের অধিকাংশ জমিতেই এই রকম ফুল ফুটেছে। যে জমিগুলোতে পানি জমে আছে সেই জমিগুলোতেই এই ফুল ফুটেছে। তো তুলনামূলকভাবে অন্য জমিগুলোর তুলনায় এই জমিতে এই ফুলগুলো বেশি ফুটেছে। দূরে গ্রাম দেখা যাচ্ছে,
বিস্তীর্ণ ফসলি মাঠ, দারুণ সুন্দর গ্রামীণ পরিবেশ। ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটি কাঁচা রাস্তা আছে, যদিও এই রাস্তায় তেমন মানুষজনের চলাচল নেই। এই যে দেখুন, এই যে রাস্তা, দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামের লোকজনের পায়ে হেঁটে চলাচলের জন্য এই রাস্তা। সম্পূর্ণ রাস্তা সবুজ ঘাসে ঢেকে গেছে। দর্শক, এক সময় কৃষকদের পরিবহনের প্রধান যানবাহন ছিল গরু বা মহিষ চালিত গাড়ি। এখন আর গরু বা মহিষের গাড়ি তেমন দেখা যায় না। এখন এই রকম কৃষিকাজে মাঠের মাঝেও এরকম ভ্যান ব্যবহার করা হয়। অনেক জায়গায় ব্যাটারি চালিত ভ্যানও ব্যবহার করা হয়। তো এখানে কৃষকেরা এই ভ্যান নিয়ে তাদের চাষাবাদের প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে। প্রিয় দর্শক, আপনি যদি গ্রামীণ দৃশ্য ভালোবাসেন, গ্রামীণ এই রকম শীতল সবুজ নিরিবিলি শান্ত পরিবেশ ভালোবাসেন, তাহলে আমার সঙ্গেই থাকতে পারেন। শান্ত বলছি এই জন্য, এখানে তেমন উচ্চ কোনো কোলাহল নেই। বাতাস দোল দিয়ে যাচ্ছে, বাতাসের যে একটি শব্দ, সেই শব্দই আছে। মাঝে মাঝে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখির ডাক, যা শ্রুতিমধুর, যা আপনার শুনতে ভালোই লাগবে। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।